আজকে আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় কিভাবে নুডলস বা পাস্তা বানানো যায়। সাধারণত যেইভাবে রুটির ময়দা মাখানো হয় ঠিক সেইভাবেই আমি ময়দাটাকে মাখিয়ে একটি ডো তৈরি করে নিয়েছিলাম। তারপর ডোটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটি কতটা সফট হয়েছে। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লিচিগুলোকে বেলনার সাহায্যে এভাবে বেলে নিয়ে একটি ছুরির মাধ্যমে আমি এভাবে চিকন চিকন করে নুডলসের মতো কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এটিকে একটি পিৎজা কাটারের মাধ্যমেও কেটে নিতে পারেন, তবে আমার বাসায় যেহেতু পিৎজা কাটার ছিল না তাই আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা চিকন হয়েছে। আপনারা চাইলে রৌদ্রে শুকিয়ে এটিকে 6 মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন, তবে আমি যেহেতু ডিনারের জন্য বানিয়েছিলাম তাই আমি কোনোভাবেই সংরক্ষণ করে রাখিনি। আমি এটিকে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলেছিলাম। একবার বাসায় এভাবে বানিয়ে খেলে আপনাদের আর ইচ্ছে করবে না বাহির থেকে কিনে এনে খেতে। এটি বাচ্চাদের জন্য অনেকটাই স্বাস্থ্যসম্পন্ন। তারপর আবারও আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লেচি থেকে এভাবে ছোট ছোট অংশ করে নিয়ে আমি বেলনার সাহায্যে বেলে নিচ্ছিলাম এবং একে একে পাস্তার আকার দিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি পাস্তাগুলো বানাচ্ছিলাম। তারপর আবারও আলাদা ডিজাইন দেওয়ার জন্য আমি একটি বড় রুটি বেলে নিলাম। আমি কিন্তু রুটি বেলার সময় কোনো রকম আটা ইউজ করিনি, তবে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আটা ব্যবহার করিনি তাই আমার রুটিগুলো বেলতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। আপনারা প্রয়োজনে আটা ব্যবহার করতে পারেন। আটা ব্যবহার করিনি তবুও আমার নুডলসগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যায়নি। সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে হয়েছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটি খাপির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে কলমের সাহায্যে ভিন্ন ভিন্ন আকৃতির এভাবে পাস্তা বানিয়ে নিয়েছি। তারপরে আবারও একটি আলাদা ডিজাইন দেওয়ার জন্য আমি কাঁটা চামচের ব্যবহার করলাম। কাঁটা চামচের মাধ্যমে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি